স্বাধীনতা বইমেলা চট্টগ্রাম 2026। আজ চলে আসলাম আমি চট্টগ্রাম স্টেডিয়ামের পাশেই রেডিসনের একেবারেই সামনে বইমেলায়। তো বইমেলার প্রবেশে হাতে ডানে পুল ছিল, বিভিন্ন টপ ছিল মাটির তৈরি, সুন্দর সুন্দর বিভিন্ন শোপিসগুলো ছিল, জগগুলো ছিল, গ্লাস ছিল। তার পাশাপাশি আমরা চলে আসলাম একেবারে স্বাধীনতা বইমেলা চট্টগ্রামের মেইন গেটের মধ্যে। তো ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসছে। তার পাশে আরেকটু দেখিয়ে নিই, এখানে পাখির বাসাগুলো নিয়ে আসছেন ভাই, 160 টাকা করে বিক্রি করতেছেন এবং ছোট বড় অনেক টুকরি রয়েছে এবং অনেক খাঁচা রয়েছে। তো মেলা বলতে আমরা যা বুঝি, মেলাতে অনেক কিছুই থাকবে আইডিয়ার বাইরে এবং আমাদের চিন্তা চেতনার বাইরে অনেক কিছুই থাকবে। সেই উপলক্ষে এখানেও কিন্তু রয়েছে নাস্তার আইটেম থেকে শুরু করে আপনার ব্লাড পরীক্ষা বলেন, আপনার মেডিকেল কোনো শারীরিক অসুস্থতা হলে তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু পার্টি রয়েছে। রসই ঘর তৈরি করা হয়েছে, আপনি চাইলে এখানে বসে লাঞ্চ করতে পারবেন। আপনারা দেখতেছেন ছোট ছোট শিশুরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষামণ্ডলী তাদের ড্রেস পরিয়ে নিয়ে আসছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা উপভোগ করতেছে, যেখানে গান গাওয়া হচ্ছে, কবিতা আবৃত্তি করা হচ্ছে, বিভিন্ন সাহিত্যের পংক্তিগুলো তারা পাঠ করতেছেন এবং শিক্ষক যে পংক্তিগুলো যে ছড়াগুলো আবৃত্তি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা সেগুলো ধারাবাহিকভাবে পালন করতেছে এবং আবৃত্তি করতেছে। খুবই সুন্দর লেগেছে, এত শান্ত শিষ্টভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতেছেন, কোনো ঝাই ঝামেলা নেই, কোনো চেঁচামেচি নেই, খুবই ধৈর্য সহকারে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করেছেন। আপনারা দেখেন একেবারে মৌমাছির মতো, মৌচাকের মতো একেবারে নিরিবিলিভাবে বসে তারা অনুষ্ঠানটা মন ভরে উপভোগ করতেছেন। তো আমি এখানে দেখলাম, অনেকক্ষণ ছিলাম, তাদের স্তব্ধতা, তাদের আকর্ষণগুলো, কবিতা শোনা এবং গল্প শোনা, বিভিন্ন ছড়াগুলো আবৃত্তি করা এবং সেগুলো শ্রবণ করা আসলে খুবই আকর্ষণীয় ছিল। তো আমি তাদের মাঝে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, তাদের সাথে অনেক কথা বলেছি এবং তাদেরকে ভিডিও বন্দি করেছি এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। তারপর আমি এখন চলে আসলাম বইমেলাতে। বইমেলার মধ্যে আমি আজ ব্যতিক্রম একটি জিনিসের সাক্ষী হলাম, যেটা আপনাদেরকে না বললে নয়। আমরা চট্টগ্রামবাসী যারা আছি, জানি না বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো কেমন, কিন্তু চট্টগ্রামবাসী আমরা যারা আছি, আমরা 12 মাসে 13টি মেলা দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মেলা রয়েছে, যেমন ফলগ্রাম মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তারপর জব্বর মিয়ার বলি খেলা, তারপর বৈশাখী মেলা এবং নারী ও শিল্প মেলা, বিভিন্ন ধরনের বড় বড় মেলার আয়োজন চলে প্রতি বছরের মধ্যে অনেক সময় ধরে। তো আমরা কিন্তু প্রত্যেকটি মেলার মধ্যে কম বেশ যাওয়া আসা করি, তবে ব্যতিক্রম একটা জিনিসের আজ সাক্ষী হলাম। প্রত্যেকটি মেলার মধ্যে কিন্তু তিল পরিমাণ ঠাঁই কোথাও নেই যেখানে আপনি স্বস্তি নিয়ে দাঁড়াতে পারবেন। আজ তার বিপরীতে দেখলাম বই মেলার মধ্যে অসংখ্য বই নিয়ে আসছেন, নতুন নতুন লেখকদের, সাহিত্যিকদের খুব সুন্দর সুন্দর বই নিয়ে আসছেন, কিন্তু এখানে আমি ওই পরিমাণে গ্রাহক দেখতে পাই নাই, যার কারণে আমার মনটা খুবই খারাপ হয়েছে। কারণ এখানে যদি বই প্রেমিক, বই পড়ুয়া যদি না থাকে, তাহলে আমাদের আগামী প্রজন্ম কিসের আশা করতেছে? আর এখানে আর একটা জিনিস হচ্ছে, আমরা বই পড়ুয়াদেরকে আমরা কোন দিকে ডাইভার্ট করতেছি, সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক একটি বিষয়। আমি এখানে যতগুলো স্টল পর্যবেক্ষণ করেছি, সবগুলো স্টলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভৌতিক বইগুলো এবং আধ্যাত্মিক বইগুলো।